জীবজগতের শ্রেণীবিন্যাস মানে পুরো জীবজগৎ যার জীবন আছে তাকেই আমরা জীব বলি। সো এই জীবের একে আসলে মানুষজন জানতে চায়, মানুষের কৌতূহলের শেষ নেই। মানুষ কি জানতে চায়? পুরো বিশ্বের যত জীব আছে তাদের সকলকে মানুষ চিনতে চায়, জানতে চায়। এখন বাস্তবিক পক্ষে প্র্যাকটিক্যালি কি একজন মানুষের পক্ষে, ধরো আমার পক্ষে বা তোমার পক্ষে, পুরো বিশ্বের সকল জীবজগৎকে একসাথে দেখা সম্ভব না। মানে আমরা আসলে চাইলেও পুরো জীবজগৎ বা পুরো বিশ্বকে জানতে পারবো না। প্রত্যেকটা জীবকে ধরে ধরে, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা ব্যাকটেরিয়া, এগুলো ধরে ধরে তো আমরা শিখতে পারি না। সো আমরা কি করতে পারি? আমরা শিখতে না পারলেও, প্রত্যেকটা না ধরতে পারলেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা স্যাম্পল নিতে পারি। ওকে, স্যাম্পল নেওয়াটা কেমন? আমি যদি খুব শর্টে বলি সেটা হচ্ছে, ধরো তোমার পক্ষে আসলে ইন্ডিভিজুয়াল বিশ্বের প্রত্যেকটা দেশের দর্শনীয় স্থান দেখা পসিবল না। তুমি যেটা করতে পারো, তুমি সাপোজ হচ্ছে যে অস্ট্রেলিয়াতে গিয়েছো, অস্ট্রেলিয়াতে দিয়ে ওইখানের হয়তো 5 দিনের একটা ট্যুর দিতে পারো। সেখানে সেই 5 দিনের ট্যুরে তুমি হচ্ছে জাস্ট মেজর মেজর যে কি প্লেসগুলো সেগুলো দেখতে পারো, ইন ডিটেলস দেখা পসিবল না। ওকে, আবার আমেরিকাতে গিয়েছো, তখন তুমি আমেরিকার যে দর্শনীয় স্থানগুলো 4-5 দিনের মধ্যে তুমি ঘুরে ফেলতে পারো। এইরকমভাবে বিশ্বটাকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসা পসিবল। সিমিলারলি আমরা হচ্ছে যখন জীব জগৎ এটাকে জানতে চাই, তার জন্য কি করব? তার জন্য হচ্ছে যে, যেহেতু সবাইকে একসাথে পসিবল না পড়া, তার কারণে আমরা এটাকে একটা ক্যাটাগরাইজ করতে পারি। সো এই যে ক্যাটাগরাইজ করার সিস্টেম পুরো জীব জগৎকে, সেটাকে আসলে বলা হয় হচ্ছে শ্রেণীবিন্যাস। পুরো ক্যাটাগরি করব। সো ক্যাটাগরি অনুযায়ী আমি আসলে যেই ইউনিক, যেই স্পেশাল যে জিনিসগুলো সেগুলোকে নিয়ে আসলে পড়াশোনা শুরু করব। এটাই হচ্ছে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাসকে মূলত যে পড়াশোনা করা হয় এটাকে আসলে আমরা বলি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, ইংলিশে বলে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মিনস, আমরা যদি একটু ডেফিনেশনটা দিই সেটা হচ্ছে এই বিশাল এবং জীববৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রম এবং অল্প সময় সঠিকভাবে জানার প্রক্রিয়া হলো জীববৈচিত্র্য মানে শ্রেণীবিন্যাস বিদ্যা। এটা মানে কি? খুব সহজে আমরা জানবো একটা স্ট্রাকচার্ড মানে অর্গানাইজেশনাল ওয়েতে খুব সুন্দর করে বুঝে ফেলবো যে আসলে জিনিসটা পুরো বিশ্বের জীবজগৎ কেমন, একটা ধারণা নেয়া। সো এটাকে আসলে আমরা শ্রেণীবিন্যাস বিদ্যা বলে থাকি। ওকে, শ্রেণীবিন্যাস বিদ্যাটা আসলে কোত্থেকে আসছে যদি আমরা একটু দেখতে চাই যে কোন কোন সায়েন্টিস্ট আসলে কাজ কিভাবে করেছিলেন। তো শ্রেণীবিন্যাস বিজ্ঞানে প্রথম যে সায়েন্টিস্ট, মূলত প্রথম বলবো না, বেসিক্যালি হচ্ছে যে গঠনমূলক আলোচনা, এর আগে অনেক অনেক কিছু বলছে কিন্তু সেইগুলো আসলে লজিক্যাল হয় না। সো লজিক্যাল আলোচনা যে করছে সেটা হচ্ছে প্রথম ক্যারোলাস লিনিয়াস। উনি একজন সুইডেনের সায়েন্টিস্ট। তো উনি যেটা করেছেন সেটা হচ্ছে জীবজগৎ, পুরো জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং একটা হচ্ছে প্রাণী জগৎ। উনি আসলে মোটামুটি ওই যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলোকে দেখতে অস্বীকার করে দিচ্ছেন। সো আমি চিনি না ওদেরকে। বাস্তবে আসলে উনি চিনতেন না। সো চিনতেন, খুব একটা ধারণা হয়তো অত বেশি লেভেলে ছিল না, যার কারণে হচ্ছে উনি বলছে যে জাস্ট জীব জগৎ, জীবকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে। খুব সিম্পল, একটা হচ্ছে প্ল্যান্ট, একটা হচ্ছে অ্যানিমেল, মানে হচ্ছে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। গেল ওনার কাজ। সো মোটামুটি ওনার আমলে যতটুকু করা পসিবল উনি করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট, একজন উল্লেখযোগ্য সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে R.H. হুইটেকার। ওকে, R.H. হুইটেকার কি করছে? R.H. হুইটেকার 1969 সালে উনি যেটা করছেন, উনি পুরো জীবজগৎকে পুরো 5টা রাজ্য বা কিংডমে ভাগ করছেন। পুরো জীবজগৎ আসলে শুধু উদ্ভিদ আর প্রাণীর মধ্যে লিমিটেড উনি রাখেন নাই। উনি খুব ভালো একটা কাজ করছেন যেটা আমরা এখন পর্যন্ত আসলে ফলো করি। ওকে, সো উনি কি কাজ করছেন? উনি একটাকে বলছে মনেরা, সবচেয়ে লো গ্রেডের যে সকল রাজ্য বা যারা থাকে আর কি সদস্য, তারা হচ্ছে মনেরা। তারপরে রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা, তারপরে হচ্ছে রাজ্য 3 ফানজাই, তারপরে হচ্ছে রাজ্য 4 প্ল্যান্টি এবং রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। সো দেখো, এই দুইটাকে আগের জন মানে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস রেখেছিলেন, বাকি 3টাকে বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু R.H. হুইটেকার এই 3টাকে আসলে খুব সুন্দর করে প্রাধান্য দিয়ে দিয়েছেন। সো এর পরবর্তীতে আসলে এই যে R.H. হুইটেকার, এটা খুবই পারফেক্ট ছিল। পরবর্তীতে এটাকে আরো পারফেক্ট করার প্রয়োজন, যার কারণে কিছু মডিফিকেশন নিয়ে আসা হয়েছে। এবং পরের যে সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে মার্গুলিস, লিন মার্গুলিস। বইতে আমরা অনেক সময় পড়ার সময় মনে করি লিন মার্গুলিস ইজ এ মেল, উনি সম্ভবত পুরুষ সায়েন্টিস্ট, বাট না, লিন মার্গুলিস একজন মহিলা সায়েন্টিস্ট, এটা আমরা মনে রাখবো। ওকে, এটা একটা মজার বিষয়। ওনার নামটা কেমন জানি বিদেশি বিদেশি নাম, তো আমাদের কাছে মনে হইতে পারে এটা বাংলা নাম, মানে পুরুষের নাম, বাট এটা এক্স্যাক্টলি হচ্ছে মহিলার নাম। সো লিন মার্গুলিস কি করেছেন, ওই 1969 সালের যে ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমিক্যাল শ্রেণীবিন্যাস, সেটাকে উনি একটু মডিফাই করেছেন। উনি 1974 সালে এটি মডিফাই করেছেন। কি মডিফাই? খুব একটা আহামরি মডিফাই না। কি করছে? উনি যে প্রথম যেটা ছিল, প্রথমে কি ছিল? মনেরা। উনি যেটা করছে, এই
দুইটা সুপার কিংডম। আগের তো RH হুইটেকার কি করেছেন যে টোটাল 5টা কিংডমে ভাগ করছেন, আর উনি করছে কি, উনি হচ্ছে দুইটা সুপার কিংডম, 5টার একটাকে নিয়ে একটা সুপার কিংডম, যেটা নাম হচ্ছে প্রোক্যারিওটা এবং হচ্ছে বাকি যে 4টা আছে কি ছিল, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, যে 4টা ছিল সেই 4টাকে আরেকটা সুপার কিংডমে রাখছেন। তো ওনার কাছে মনে হয়েছে এই 4টা কাছাকাছি ক্যারেক্টারিস্টিক্স বা এই 4টার বৈশিষ্ট্য মিলে, যার কারণে উনি কি করছে, সুপার কিংডম আরেকটা নাম দিয়েছেন, মানে এদেরকে সুপার কিংডম, সুপার রাজত্ব আর কি। সো ভাগ করছেন, এটা নাম হচ্ছে ইউক্যারিওটা। সো আলটিমেটলি এই হচ্ছে আমাদের এসএসসি পর্যায় পর্যন্ত যে ক্লাসিফিকেশনের যে জিনিসগুলো। সো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো বেসিক ক্লাসিফিকেশনটা কোনটা কত সালে কোন সায়েন্টিস্ট নাম দিচ্ছে 3জন। প্রথমে হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াস, দ্বিতীয়ত হচ্ছে আমাদের RH হুইটেকার কত সালে, RH হুইটেকার দিয়েছেন 1969 সালে, এবং ফাইনালি ওটার মডিফিকেশন 5 কিংডম ক্লাসিফিকেশনের মডিফিকেশন, অর্থাৎ 2 সুপার কিংডম এবং 5 হচ্ছে কিংডম, এটা কে দিয়েছেন, লিন মার্গুলিস 1974 সালে। সো আশা করি তোমরা সকলে খুব সহজে বুঝে গেছো। এখন তোমরা যদি জানতে চাও যে বেসিক্যালি এই প্রত্যেকটার মধ্যে কি কি আছে, কি কি ডিটেইলস আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক, মানে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা খুঁজে বের করে পুরো ডিটেলসটা আসলে দেখে নাও, বা আমাদের ফুল প্লেলিস্টে এর পরবর্তী ভিডিওতে তুমি সেটা পেয়ে যাবে। সো সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, আরেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।